যেহেতু আমরা সবাই জমিয়তের ঘরের লোক, হ্যাঁ ঘরের লোক না, আমরা হুসেন মাদানী রহমতুল্লাহ, এরা তো জমিয়ত ডুবাইলো, এরা জমিয়ত বিএনপির কাছে বিক্রি করে দিল। কেন তোরা আলাদা থাকতি, জামাতের সাথে গেলি না, ভালো কথা, তোরা আলাদা। চরমোনাই হবে সহি ইসলামী আকীদার বড় একটা দলে পরিণত হবে। এই জন্য চরমোনাই যে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে সঠিক সিদ্ধান্ত, রাজনৈতিক ঐক্য জামাতের সাথে করলে সমস্যা নেই। সে এখন ঘটনাগ্রস্ত। হ্যাঁ, আমাকে হুজুররা কি করতেছে, দুই একজন হুজুর মনে করো যে তোমার মনির কাসিমি দেখে তো আমার মেজাজটা খালি জলে, আমার ভাব চক্কর দেখে। কেন মনির কাসিমি, তুমি ঢাকায় থাকো, তোমার বগুড়ায় আমার এদার শফিক কাসিমি পোস্ট দিছে, যারা আজকে জামাতের সাথে যাচ্ছে, আহলে হক ওলামা ইকরামের মধ্যে যারা মওদুদিবাদের সাথে, মওদুদিবাদের সাথে কে গেছে? মওদুদির সাথে গেছে। তোমরা বিএনপির সাথে যাচ্ছ, বিএনপি কি মওদুদির চেয়ে ভালো নাকি? আরেকটা আরো দোস্ত, এর সাথে আরো আসত কথা হলো এটা যে যখন 4 দলীয় ঐক্য জোট ছিল, জমিয়তের লোকজন, শুধু তাই না, ওবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুর সহ জামাতের অফিসে গিয়ে মাপ চাইছে, এবং সেইটার ভিডিও এখনো আছে। ছেড়ে দিলে কি দাঁড়াবে? ওই ভিডিও ছেড়ে দিলে কি হবে? ছাড়ে দিছে অলরেডি। তুমি কি অবস্থা? আরো তো 6 মাস আগে আমি জানি, কিন্তু ছাড়তেছি না দোস্ত। আমি দেখি না, আমি পাঠায় দেবা না, বেশি কথা শোনো দোস্ত। তাহলে সেখানে গিয়ে বলছে আমার হুজুর, মানে ওনার পক্ষ থেকে একজন বলতেছে যে হযরতের কোন কথায় বা লেখায় যদি আপনারা কষ্ট পান মাফ করে দিয়েন। দ্বিতীয় নম্বর, উনার ওই আসনে তখনকার স্লোগানের এবং প্রচারের একটা ভিডিও, কি জামাত জমিয়ত ভাই ভাই, ধানের শেষে ভোট চাই, দাঁড়াইছিল না ধানের শীষ নিয়ে, তো জামাত জমিয়ত ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। তারপরে আবার সরি আফওয়ান বলা, এত কিছুর পরে তখন হালাল ছিল, এখন এত হারাম কেন হলো? এটা কি নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে বাস্তবায়ন? এগুলো বিএনপি থেকে মাল পাচ্ছে এরা। শোনো, আমার থেকে শোনো, আমি তো এগুলো সব বুঝি কই না, আমি এগুলা সব মৌলবীর শয়তানি আমার চোখের সামনে। এগুলো হলো মনে করো যে এই মনির কাসেমিরা, তারপরে যে বক্তা একটা আছে না, কি নাম, জুনায়েদ আল হাবিব সাহেব, এরা শুধুমাত্র একটা সিট পাবি দেখে বিএনপির সাথে, একটা সিটও বিএনপি দিবে না, দিলেও এরা পাশ করবে না। বরং বর্তমানে যে দেশের যে ক্রাইসিস, এই যে 24-এর যে গণ অভ্যুত্থান হলো, এটাকে টিকায় রাখতে হলে, রাষ্ট্রকে মেরামত করতে হলে, নতুন বন্দোবস্ত করতে হলে, মামুন সাহেব আর চরমোনাই পীর সাহেব যে ভূমিকা নিয়েছে, এটা ঐতিহাসিক ভূমিকা, এটা খুব ভালো কাজ করছে। ঠিক বলছো দোস্ত, একবারে ঠিক বলছো। সত্যিকার শফির তো কোনো কায়দা কাম নাই, বুঝছো? এখন জামিন মালহা নাই, কোথাও নাই, খালি ঘুরে ওই যে গুম্মান সাহেব আসলো, কিছুদিন তার সাথে ঘুরলো, এখন তার মানে তারা কামই হবে ফেসবুক নিয়ে বসে থাকা, না আর কিছু মাহফিল হলো, মাহফিল করুক, সবকিছু করুক, কিন্তু যেই পরিমাণ দুর্নীতি, আমাদের সাভারের ঘটনা, আমাকে একজন বলতেছে তাদের দলীয় লোকজন যে বর্তমানে 5 কোটি টাকা প্রত্যেক দিন চাঁদা। এই চাঁদা কি কোন ফেরেশতারা আর কর্মচারী হুজুরও নিচ্ছে? সব বিএনপি নিচ্ছে, এবং সবই হলো, আগে তো এক গ্রুপ, আওয়ামী লীগ বাদে 2 গ্রুপ ছিল, এখন 4টা 5টা 6টা গ্রুপ হয়ে গেছে, এরা এইভাবে নিচ্ছে। এবং এই যে মনে করো আজকে যে আমার নওগাঁ মাহফিল ছিল, এটা শুধু মনে করো বিএনপির লোকদের গোন্দলের কারণে বন্ধ হয়। আর এই যে হারাম টাকা কামাই করে, ঘুষের টাকা দিয়ে আমাদেরকে 1 লাখ টাকা দেয়, আর আমরা খুশি হয়ে তাদের জন্য দোয়া করতেছি, পান খায় কামাইতেছি। আর আমি চাই কি জানো, আমি চাই জামাত এবং হুজুররা মিলে হয় ক্ষমতাতে আসুক, না হয় শক্তিশালী বিরোধী দল হোক, বিএনপি রাজনীতি টিকবে না। শোনো, কারণ কি, খালেদা জিয়া অসুস্থ মারা যাবে, তারেক জিয়া সহজে দেশে আসতে পারবে না। কারণ তারেক জিয়া আসতে হলে আগে বিএনপির সরকার গঠন করতে হবে, তারপরে কেসগুলো উইথড্র করতে, বহু জটিলতা আছে। তারেক জিয়া ভোটে দিতে পারবে না। আর একটা কথা দোস্ত, ওই লন্ডন যাকে লালন পালন করে, সে কি কখনো দেশের থাকে? না না না, কোনোদিন। নওয়াজ শরীফকে লালন পালন করতেছে, ওর সকল প্রপার্টি বিদেশে, ওর এখানে কিছুই নাই। আসেম মনির ফিল্ড মার্শাল, সে ইসরায়েলকে স্বীকৃতি দিছে, এবং সে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের দিতে। আর সবচেয়ে বড় দেশ প্রেমিক, যে ভালো, যে ইসলামী সিলেবাস বাধ্যতামূলক করছিল, সেই ইমরান খানকে জেলের মধ্যে ঢুকাইছে 300 কেস দিয়ে। লন্ডনরা, এরা আমাদেরকে 190 বছর শাসন শোষণ করে সর্বনাশ করে গেছে। ওরা কি আমাদের এই দেশে ভালো কোনোদিন চায়? কোনোদিন চায় না। এইটা এই মৌলবীর 2-1জন বোঝে না এটা, যে ওদের কোনো আকিদাই নেই, বলতেছে ওদের তুলি নাকি। এখন খায়া দেয় কাম নাই। আমাদের ওই যে মহিবুল্লাহ বাবুনগর সাহেব হুজুর দামাত বরকাতুম, উনাকে উস্কানি দিয়ে
খালি ভেজাল বাজাচ্ছে। না, এত 16 বছর অতীতে এরকম করে কেউ বলে নাই। তো এখন যেহেতু এরকম উলঙ্গ ভাবে জামাতের বিরুদ্ধে বলতেছে, কিন্তু বললে তো একটা একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে এরা, বুঝছো? তো বিএনপি কি ভালো? ওদের তো আকিদাই নেই। মনে করো যে আরো ইসলাম, বিএনপি হলো খিচুড়ি দল, মুসলিম লীগ, বাসদ, জাসদ, দুনিয়ার দল ভাঙ্গে যারা আসছে, আমলারা আসছে, এরা হলো এরা সব এখানে, সব এরা এখানে আসছে। তাহলে বিএনপি শোনো, এখন হলো ইসলামী রাজনীতিকে মজবুত করতে হবে। এইবার না হোক, পরের বার হোক, 20 বছর হোক, 30 বছর পরে একদিন না একদিন ইসলামী দল ক্ষমতা আসবে। আর এখনো এলাকায় যুদ্ধ হবে না, কোনো ঘুমায় থাকার সুযোগ নেই। আরে 1-2 পাও যাও না, এবার 2 পাও হাঁটো, তারপরে আর 3 পাও যায় মঞ্জিলে। একদিনে হয় না তো, আস্তে আস্তে হবে। হ্যাঁ, মামুন সাহেব আর চরমোনাই পীর সাহেব যে ভূমিকা নিছে, এটা একটা ঐতিহাসিক ভূমিকা নিছে, অত্যন্ত ভালো একটা যুগোপযোগী সিদ্ধান্ত। আর যদি দোস্ত জামাতের সাথে তো আকিদাগত আমাদের অসুবিধা আছে। আরে আমার তো শোনো, আমি তো শোনো, আকিদা চিল্লাচ্ছ সারা জীবন, চিল্লালে জামাত কি কমই হবে? কমই কোনদিন ওরা হবে, তবলিগ কোনদিন জামাত হবে, জামাত কোনদিন তবলিগ হবে। ওটা যারা যারা কাম সে করুক, রাজনৈতিক ঐক্য করতে সমস্যা কি? কিন্তু এটা তো ঠিক, জামাত যদি যায়, এই ঘুষ দুর্নীতি যে শয়তানি জামাত আকিদা হলো অন্তরের ব্যাপার। আকিদা দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে দুর্নীতি মুক্ত, তোমার নিরাপত্তা এবং ইন্ডিয়া বিরোধী মনোভাব, এটা রাখতে হবে। জি জি জি, আমি ওদের শোনো, এখনো কথা কই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বুজুর্গ মানুষ, বড় আলেম মানুষ, ফকিহ মানুষ, সব দিক দিয়ে ঠিক আছে। রাজনৈতিক দূরদর্শিতা ছিল এজিদে, এই জন্য এই যে ক্ষমতা পেয়ে গেছে। এখানে রাজনীতির বিষয়টা ভিন্ন, আর তোমার আকিদা আর তাকওয়া সব ভিন্ন। আর তারপরেও তো পাকিস্তানে এবং ইন্ডিয়ায় আমাদের সব আকাবির সেখানে না, পাকিস্তানে যদি জামাতের সাথে ঐক্য হয়ে মজলিসে মহাজে আমল হতে পারে, তারপরে ফজলুর রহমান সাহেব আসলো, ফজলুর রহমান দুনিয়ার শিয়াদের সাথে ঐক্য করছিল না। জমিয়ত যদি পাকিস্তানের সত্যিকার জমিয়ত, ওখানে কয়েক ভাগ। ফজলুর রহমান সাহেব নিজে তো স্বৈরাচারের সাথী, সে স্বৈরাচারের মানুষ শোনা, এগুলো যদি আমি বলি মানুষ আমার কাফের, আমার আরে ভাই আমি জানি না, ওদের এই 26তম ইমরান খানের বিরোধিতা করছে ফজলুর রহমান সাহেব, এখন তওবা করে লাভ কি? তুমি তো পিছন দিয়ে বাঁশ ঢুকাই দিছো, ঢুকেছে। এবং 26 এবং 27তম আইন পাশ করায় সব উনি করাইছেন, এটা উনি করায় এখন ফিল্ড মার্শাল হবে আজীবন ইস্তেসনা। আজীবন ইস্তেসনা মানে মৃত্যু পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কেস হবে না, যে পদ নাই করো। কেন একজন ফিল্ড মার্শালকে এই আইনি ইস্তেসনা কেন? এটার দায়ভার তো ফজলুর রহমান সাহেবকে নিতে হবে। অবশ্যই তার দল ভোট দিতে। এবং বাংলাদেশে যারা জমিয়ত করে, বুঝছো, এরা হলো পাকা দালাল, এদের পাকা দালাল। আর জমিয়ত কত উন্নত মানের, কত সুন্দর একটা ব্যবস্থা, যেন জমিয়ত ছিল আমাদের আকাবেরীদের দল, সালারা নষ্ট করে দিল। এই যে গোলাম মহিউদ্দিন, আরে সেই দিন কেমন বেইজ্জত হলো, এই যে ইমামদের অনুষ্ঠানে যায়, তা কি লজ্জা হবে এদের? তালাউটি যায় ইমামদের সামনে, বিএনপি আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধরে এটা বেঁচে খাইছে, নষ্ট করছে, এখন এরাও জমিয়ত আকাবির বড় বড় যারা বুজুর্গ, তাদের নামের বদনাম করতেছে। এরা কি করবো দোস্ত, পাও আমরা এখন আমরা মুখ খুলতে পারি না, কিছু করতে পারি না। এখন ইস্তেগফার পড়া লাগবে, আল্লাহ আল্লাহ করা লাগবে। মাহফিলে গিয়ে কোনো দলের পক্ষে বলতেছি না আমি, মাহাসিনা ইসলাম ফাওয়ায়েদে আহকাম এটা বলতেছি, শেষ। মাহফিলে বলবে কি আল্লাহর কুদরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আর ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় ভাবে ইসলাম দরকার, এটা মানুষের অন্তরে ঢুকে, এইটা হওয়া দরকার। এই জন্য বলছে মাহাসিনা ইসলাম বলে ফাওয়ায়েদে আহকাম মানলে এই লাভ, রাষ্ট্রীয় পর্যায়ে একবারে বাথরুম থেকে রাষ্ট্রীয় পর্যায়ে বৈদেশিক সম্পর্ক মানুষের অন্তরে এটা ঢুকাইতে হবে। যে ব্যক্তি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম চাবে না, তার ইমান পূর্ণাঙ্গ হবে না, সেই আর ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা কি? ইমান, মুমিন তো আর হাফ হয় না, পনে এক হয় না। হ্যাঁ, ইমান তো বিভাজ্য হয় না, ইমান পুরোটা থাকতে হয়। পনে এক মুসলমান, সে মুসলমান না, ইমানদার না। হাফ ইমানদার, কত ইমানদার না, এক চুল। এই জন্য ওই দৃষ্টিতে বিএনপি তোমার তো মুসলমান কয়েক কঠিন আছে, কোনোভাবেই বলার সুযোগ নেই, কোনোভাবেই বলার সুযোগ নেই ওই দৃষ্টিকোণ থেকে। তাহলে এই যে অবস্থা, আল্লাহ তাআলা মাফ করুক দোস্ত। তুমি ছবির খায় দেখ কাম নাই উল্লেখ করেছি মিশাই না, শালা বোঝাও না কিছু না মিশাই। তোমাদের খোঁজ করছে পাকিস্তান থেকে, সব এখানে আইডিয়া নিয়ে বলা লাগতেছে তোমাদের। পাকিস্তানের সাথে আমাদের এত কি সম্পর্ক? মুসলমান হিসাবে সব দুনিয়ার সবার সাথে আমাদের ভালো সম্পর্ক।
পাকিস্তানে যারা একটা কথা বলতে পারে না আসিম মনিরের বিরুদ্ধে, এত জুলুমের বিরুদ্ধে, নারীদের নির্যাতন করা হচ্ছে, 50,000 মানুষকে গুম করা হয়েছে, হাজার তোমরা তালেবানের সাথে যুদ্ধ লাগালে, আলেমরা বলতে পারলো না, কিছু করতে পারে না। আর এখানে এসে মাতব্বারি করতেছে মওদুদির বিরুদ্ধে মুক্তমক মিয়া ফাইজলিমিন, মানে আমাদের ঐক্যকে নষ্ট করার ধান্দা করছে। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ।